ক্লাস 3 বাংলা। আজ আমরা বাংলা অনুশীলনী কাজগুলো করব। সত্যি শোনা। চলো আমরা শুরু করি। একটি বাক্য উত্তর দাও। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষির সংসারে মোট 3 জন ছিল। বুড়ো চাষি, তার একমাত্র ছেলে এবং ছেলে বউ। পরের কোশ্চেন, চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? বুড়ো চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল। 3 নম্বর দেখো কি আছে। বাবার কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? কি লিখবে? বাবার মুখে শুনেছিল যে জমিতে সোনা পোতা আছে, ফলে তার চোখ দুটো লোভে চকচক করে উঠল। পরের কোশ্চেন কি দেখো। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? জমির ঠিক কোন জায়গায় সোনা পোতা আছে তা বলে যাননি তার একমাত্র ছেলেকে। এবার সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নগুলো আমরা দেখব। চলো প্রশ্নগুলো পড়ে নিই। নাম্বার 2, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? সোনা পাওয়ার লোভে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘা জমি খুঁড়েছিল বুড়ো চাষির একমাত্র ছেলে। পরে দেখো, চাষির ছেলে প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? বুড়ো চাষির ছেলে প্রথম রোজগার করে 1 থলি টাকা বাড়িতে নিয়ে আসে, ফলে তার বউ খুশি হয়েছিল। পরে কোশ্চেন, গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে। আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? তুমি কি উত্তর লিখবে? দেখো, এই গল্পে আমরা জেনেছি কোদাল দিয়ে মাটি খোঁড়া যায়, তাছাড়া লাঙল ও কলের লাঙল দিয়ে মাটি খোঁড়া যায়। তবে আধুনিক যুগে ট্র্যাক্টর দিয়ে মাটি খোঁড়া হয়। পরে কোশ্চেন দেখো, সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। আমি একটা গল্প তোমাকে লিখে দিয়েছি, এটা আমি পরে শোনালাম না। তোমরা এই গল্পটা অবশ্যই লিখে নেবে, লিখে বন্ধুদের সঙ্গে গল্পটা করবে। খুব সুন্দর গল্প। এই গল্পটা তোমাদের জানা খুব প্রয়োজন। ঠিক আছে? গল্পের নাম 10-এর লাঠি 1-এর বোঝা। গল্পটা তোমরা অবশ্যই দেখে নেবে। বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো। ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝলমল ঝিকমিক হয়ে ওঠে। কী হবে এখানে? চকচক লিখবে এখানে। 2 নম্বর, চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী। কী লিখবে? বুদ্ধিমতী লিখবে এখানে। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের তোমার মজুরদের আমার কপাল ফিরবে। কী হবে? আমাদের। চাষির ছেলে ফসল কাটার পর তা কম দামে কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করে। কী লিখবে এখানে? হাটে বিক্রি করে এখানে। 4, সংক্ষিপ্ত উত্তর লেখো। চাষির ছেলে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারত না কেন? উত্তরটা কি দেখে নাও। চাষির ছেলে ছিল অলস প্রকৃতির এবং সে সারাদিন শুয়ে বসে সময় কাটাত। সেই কারণে সে চাষ আবাদ করার কথা ভাবতে পারত না। এইভাবে উত্তর লিখবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? চাষির ছেলে শেষ পর্যন্ত মাঠে কাজ করতে যায় কারণ তার বাবা মারা যাওয়ার পর সে মাটির তলা থেকে সোনার তাল খোঁজার জন্য মাটি খুঁড়তে শুরু করে। তাছাড়া সে ছিল অত্যন্ত লোভী। এই সুযোগে চাষির ছেলের বউ তাকে একটা কোদাল ধরিয়ে দেয় এবং মাঠে কাজে যেতে বলে। ইচ্ছে না থাকলেও লোভ তাকে মাঠে নিয়ে গিয়েছিল। এইভাবে উত্তরটা তুমি লিখবে। চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? তাহলে কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে চাষির ছেলে? কি লিখবে? চাষির ছেলের বউ বর্ষার সময় যখন
আসবে তখন মাঠে বীজ বোনার কথা বলেছিল, কারণ এটাই ছিল উপযুক্ত সময়। পরের কোশ্চেন, সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? উত্তর কি? দেখে নাও। লিখবে বুড়ো চাষির ছেলে হাট থেকে বীজ কিনে এনেছিল। পরের কোশ্চেন কি দেখো, সে কিসের বীজ কিনেছিল? উত্তরটা কি লিখবে? উত্তরটা হলো বুড়ো চাষির ছেলে হাট থেকে ধানের বীজ কিনে এনেছিল। পরের কোশ্চেন দেখো, গল্পের কোন মানুষকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? উত্তর দেখো কি লিখবে? গল্পের মধ্যে অনেক চরিত্র আছে, তবে বুড়ো চাষি এই চরিত্রটা আমার খুব ভালো লেগেছে এবং খুব পছন্দ। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনগুলো তোমাকে সুন্দর করে লিখতে হবে। চলো প্রশ্নগুলো পড়ে নিই। 5 নিজের ভাষায় উত্তর দাও। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে কাকে কি বলার জন্য ডেকেছিল? প্রশ্নগুলো তুমি এইভাবে পার্ট টু পার্ট, মানে পার্ট বাই পার্ট এভাবে লিখবে, পরপর সাজিয়ে লিখবে। কীভাবে লিখবে? চলো আমরা প্রশ্নগুলো শুরু করি। বুড়ো চাষি এই কথাগুলো বলেছে তার ছেলেকে। পরে লিখবে, বুড়ো চাষি তার ছেলেকে এ কথা বলার জন্য ডেকেছে যে তার জমির মাটির নিচে সোনার তাল পোতা আছে। গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কীভাবে সাহায্য করেছে তা লেখো। কীভাবে লিখবে এখানে? মানে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কীভাবে সাহায্য করেছে? চাষির ছেলের স্ত্রী ছিল খুবই বুদ্ধিমতী। সে তার স্বামীকে নিজে পুরো জমি খুঁড়তে বলেন। প্রথমে রাজি না হলেও যখন তার স্ত্রী বলে যদি অন্য লোকে মাটি খুঁড়ে সোনার তাল চুরি করে নিয়ে যায়, লোভী স্বামী নিজেই পুরো জমি কোদাল দিয়ে খোঁড়ে। তখন তার স্ত্রী বলে হাট থেকে ধানের বীজ কিনে এনে জমিতে বর্ষার সময় ছড়িয়ে দিতে। চাষির ছেলে তাই করে। এইভাবে তারা নানা পরামর্শ দিয়ে সে তার স্বামীকে সাহায্য করেছিল। এইভাবে উত্তরটা লিখবে। 5-3 দেখো, সত্যি সোনা ফলেছে মাঠে, কে কথা বলেছে? সোনা বলতে এখানে আসলে কি জিনিসকে বোঝানো হয়েছে? সেই জিনিস সোনা না হলেও তার সঙ্গে সোনার কি মিল আছে? এরা তোমাকে লিখতে হবে। কি লিখবে? এই কথাগুলো চাষির ছেলের স্ত্রী বলেছে। সোনা বলতে এখানে সোনার ফসল ধানকে বোঝানো হয়েছে। ধান যখন পাকে তখন ধানের রং সত্যি খাঁটি সোনার মতো দেখায়। তাই কিছুদিন পর যখন সারা মাঠ ধানের সোনার রঙে ভরে ওঠে, সেই সোনা ধান বিক্রি করে এক থলে টাকা আসবে, তাও সেটা সোনার মতোই দামি। এইভাবে উত্তরটা তুমি লিখবে। 5-4 চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব বেশি খুশি হলো? উত্তরটা তুমি কীভাবে লিখবে? ওখানে কিন্তু চাষির স্ত্রী মানে চাষির ছেলের বউ খুশি হবে। দেখো উত্তরটা হলো চাষির ছেলের স্ত্রী খুব বুদ্ধিমতী, তাই সে চাষির ছেলেকে বোঝায় সত্যি সোনা পাওয়ার সম্ভব পরিশ্রমের মাধ্যমে। হাটে সোনার তাল মানে সোনার তাল বিক্রি করে সে এক থলে টাকা পাওয়া যায়, যা সোনার মতোই মূল্যবান। অলস স্বামীকে রোজগার করার উপায় দেখিয়ে তাকে কাজে মনোযোগী করে তোলে। এটা ছিল তার কাছে সবচেয়ে খুশির খবর। এইভাবে উত্তরটা লিখবে। 5-5 চাষির ছেলে তার বউ বুদ্ধি খাটিয়ে তার পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? এখানে পুরস্কারটা কি পেয়েছে চাষির ছেলের বউ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? তাহলে উত্তর শুরু করি। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আরও পরিশ্রম করে চাষের জমি থেকে সত্যি সোনা অর্থাৎ পরিশ্রমের ফল হিসাবে এক থলি টাকা পুরস্কার হিসাবে পেয়ে গেল। আর চাষির ছেলে বুঝল পরিশ্রম করলেই সোনা পাওয়া যায়, তাই আসল সোনা পাওয়া গেল এবং তার স্বামীর রোজগার হলো। এটাই ছিল তার পুরস্কার। এইভাবে উত্তরটা তুমি লিখবে। 5-6 ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার
বুদ্ধির প্রকাশ গল্পে কীভাবে লক্ষ্য করা গেল তা নিজে ভাষায় লেখো। আসলে তুমি কী বুদ্ধি লক্ষ্য করেছো দেখো। চাষির ছেলের বউ তো অবশ্যই বুদ্ধিমতী। গল্পের চাষির ছেলের বউ অনেক বুদ্ধির প্রকাশ দেখা যায়। প্রথমত, সেই প্রথম চাষির ছেলেকে কোদাল দিয়ে মাটি খোঁড়ার পরামর্শ দিয়েছিল। তৃতীয়ত, মজুরের উপর নজর রাখার কথা বলে চাষির ছেলেকে মাটি কোবানোর কাজে লাগিয়ে দিল। তৃতীয়ত, ছেলের বউ খোঁড়া জমিতে হাট থেকে ধানের বীজ কিনে এনে বর্ষার সময় তার ফেলতে পরামর্শ দিল। চতুর্থত, ধান পাকলে চাষির ছেলেকে তা হাটে বিক্রি করার কথা বলল এবং তা বিক্রি করে অনেক টাকাও তারা পেল। এইভাবে উত্তরটা তুমি লিখে নেবে। আমি তোমার লিখে দিয়েছি, তুমি করে নেবে। সোনা সকলের কাছের পছন্দের, কারণ তার কতগুলো গুণ আছে। সেই গুণগুলো পাশের বক্সে থেকে নিয়ে নিজে তুমি সুন্দর ফাঁকা জায়গাগুলি বসে বাক্য তৈরি করো। পিতলের থালাটা সোনার মতোই কী হবে? চকচকে। পাকা ধান সোনার মতোই ঝলমলে। আবার সোনা দিয়ে গহনা বানানো কীভাবে? আসলে সোনা দিয়ে গহনা বানানো যায় না। আবার কীভাবে? রূপো চকচকে হলেও সোনার মতো কম দামি। তাহলে এইভাবে তুমি সুন্দর করে বাক্যগুলো বানিয়ে নাও। তাহলে তোমার কি হলো? আর পাশে তোমাকে লিখে দিয়েছি। তোমার কিন্তু আর আমার কথা শুনে লিখতে হবে তা নয়, তুমি দেখে দেখেও লিখতে পারবে। ওকে, চলো এবার আমরা কী করি, যে গল্পের ছবিটা দেওয়া আছে এই ছবি দেখে কিন্তু কী করতে হবে, কী কী অবস্থা আছে সেই অবস্থাগুলো বলা হয়েছে। পাশে আমি তোমাকে এগুলো লিখে দিয়েছি। এগুলো তুমি লিখে সুন্দর করে টুকে নিতে পারো। তবে এইগুলো পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তুমি না লিখতেও পারো। তবে এগুলো জানা থাকলে তোমার পড়াটা খুব সুবিধা হবে। ওকে, ভালো থাকবে, পড়াশোনা বন্দি করবে বা আমার কথা শুনবে, আর পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে তোমাকে। বাই।